বারবার বিজেপি বিরোধী দলগুলো এই অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় এজেন্সি বিজেপি সরকার নিজেদের কাজে লাগায়। 5 রাজ্যের বিধানসভা ভোট, তার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সতর্ক কোনো তাড়াহুড়ো যাতে না করা হয়। এবং শুধু তাই নয়, এতদিন ধরে ডিলে হচ্ছে যে তদন্তগুলো, সেই তদন্তে গতি বাড়াতে হবে নির্দেশ দেওয়া হচ্ছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, কেন এরকম নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো রকম তাড়াহুড়ো যেন না করা হয়, সব দিক খতিয়ে দেখে তারপরে কাউকে ডেকে পাঠানো হবে? অথবা দেখো, যদি সাম্প্রতিককালের বেশ কিছু ঘটনা দেখা যায়, তাহলে দেখা যাবে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকা, সেই ভূমিকা কিন্তু বারবার প্রশ্নচিহ্নের মুখে উঠেছে। সে বিভিন্ন বিরোধী দলের তরফ থেকেই হোক বা সর্বোচ্চ আদালতের তরফ থেকেও, সেখানে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে যে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় এজেন্সি, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কখনো বলা হয়েছে যে তারা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ভেন্ডেটাতে তারা কাজ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নাম আছে, সেই নাম কালিমালিপ্ত হচ্ছে বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা। এবং সেই কারণেই সম্প্রতি ত্রৈমাসিক যে একটি বৈঠক হয়, যেটা গুয়াহাটিতে হয়েছিল, এবং সেখানে রাহুল নবীন, যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা, তার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা টাইমলাইন মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তাদের যে সমস্ত তদন্তগুলো আছে সেগুলোকে শেষ করতে হবে। এবং একই সঙ্গে নোটিশ পাঠানোর সময় একেবারে 100% শিওর হয়ে তাড়াহুড়ো না করে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে। কারণ অধিকাংশ সময় দেখা গিয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে হয় তাদের কোনো ফাঁকফোকর বলে বা তাদের এই তদন্তের ফাঁকফোকর থাকার ফলে, অথবা যে ইনভেস্টিগেশন চলছে সেখানে কোনো ফাঁক রয়েছে, যার ফলে অধিকাংশ সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারা পরবর্তীকালে জামিন পেয়ে যাচ্ছেন। সেটাও কোথাও একটা গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ভাবমূর্তি, সেটার উপরে প্রশ্ন তুলে দিচ্ছে। সেই কারণে যেহেতু আরো 5 রাজ্যের নির্বাচন আসছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো বেশি সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ধন্যবাদ।